আমি আইছি মালয়েশিয়ার জেলে আমার ভাইরে আটক করে নিয়ে গেছিল। আমি তার সঙ্গে দেখা করতে আইছি। এখন কথা হচ্ছে, মালয়েশিয়ার জেলে আমি কিভাবে দেখা করব, কি কি ডকুমেন্ট লাগে, এই কাগজগুলো কি সম্পর্কে আপনাকে জানাই। জেলে কোনো আসামির সঙ্গে দেখা করতে গেলে আপনারে প্রথমত লাগবে পাসপোর্ট, দ্বিতীয়ত লাগবে ওই আসামির বডি নাম্বার। একটা বডি নাম্বার থাকে, ওই বডি নাম্বারে দেখে আপনি আপনার বুকিং দিতে পারবেন। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট না নিলে কিন্তু আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, প্রথমে জেলের হেল্প লাইনই আপনি যেই জেলে আছে, আপনার কাওয়ান বা ফ্রেন্ড যেই জেলে আছে সেই জেলের নাম্বার সংগ্রহ করবেন। নাম্বার সংগ্রহ করার পরে ওই নাম্বারে কল দেবেন। দিলি তারা বডি নাম্বার চাবে, তারা কিন্তু পাসপোর্ট নাম্বার চাবে না। তখন জেলে যখন থাকবে তখন তার বডি নাম্বার দেখে কাউন্ট হবে। বডি নাম্বার চাবে, বডি নাম্বার, তারপরে ওই ব্যক্তির নাম, আসামির নাম দিয়ে আপনি দেখা করতে চালি। এবার আপনি কয় তারিখে দেখা করবেন, আপনার একটা ডেট দেবেন। বিশেষ করে ওর কাছে শুনবেন যে অ্যাপয়েন্টমেন্ট কবে আছে, কারণ জেলেদের আবার মাসে মাসে হাজিরা দিতে নিয়ে যায়। ঠিক আছে, এখন আপনি ওই ডেট অনুপাতে আপনার একটা ডেট দেবে। ডেট দেওয়ার পরে আপনি ওই আসামির সাথে দেখা করতে যেতে পারবেন। প্রথমে 3 ধাপে আপনার আছে ভিতরে ভেরিফিকেশন। প্রথমে গাড়ি নিয়ে যাবেন, পুলিশে আপনারে চেক করবে। চেক করে আপনারে বলবে যে কোথায় গাড়ি রাখবি, কি দিয়ে কি করবি। তারপরের ধাপে আপনাকে এরকম একটা ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করতে গেলে আপনারে একবারে 5 জন দেখতে যাইতে পারবেন। ঠিক আছে, এরকম ফর্ম পূরণ করতে হবে। ফর্মের ভিতরে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, ঠিক আছে, তারপরে আপনার ফোন নাম্বার এবং আপনার বর্তমান যে ঠিকানা সেটা লাগবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনাকে সেকেন্ড ধাপে পাঠাবে। সেকেন্ড ধাপে পাঠানোর পরে আপনার পাসপোর্ট নেবে, এবং যদি আপনি লোকালদের নিয়ে দেন, তার আইডি কার্ড নেবে। আইডি কার্ড নিয়ে আপনার একটা ছবি তুলবে এবং আপনার ডকুমেন্টগুলো রাখবে। রাখার পরে আপনারে ভিতরে যেতে অনুমতি দেবে। তার পরের ধাপে আপনার কাছে মোবাইল, হাতের ঘড়ি, মানি ব্যাগ যা আছে সব কিছু একটা লকারের ভিতরে রেখে দিতে হবে। লকারের ভিতরে রেখে দেওয়ার পরে আপনি ভিতরে যেয়ে ওই আসামির সাথে কথা বলতে পারবেন। অনেক ফিল্মে দেখেছেন যে গ্লাসের বাইরে দাঁড়িয়ে একজন কথা বলে, আর গ্লাসের ওই পাশে আর একজন দাঁড়িয়ে কথা বলে। টেলিফোন দিয়ে আপনি কথা বলবেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। কথা বলার পরে টেলিফোনটা অটোমেটিক কেটে যাবে এবং আপনাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আপনারে যদি ওই আসামিরে কোনো টাকা দিয়ে আসতে চান, তা টাকা দিয়ে আসতে পারবেন। এই যে সর্বোচ্চ 150 রিঙ্গিত দেওয়া যায়। 150